বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন, তাতে এত বড় কথা কি? দিব্যেন্দু অধিকারী তো বিজেপিতে যোগদান করলেন, এখন পরিবারবাদ নিয়ে কি বলবেন মোদিজি? এখন পরিবারবাদে কি বলবেন প্রধানমন্ত্রী মোদি? মোদি গ্যারান্টিতে শূন্য ওয়ারেন্টি রয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান নিয়ে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। রাজনৈতিক জল্পনা ছিলই, সেই মতোই শুক্রবার বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত জানান অমিত মালবিয়া। গেরুয়া শিবিরে যোগ দিয়ে দিব্যেন্দু বলেন, আজ আমার কাছে দিনটি শুভ, কারণ বিজেপি পরিবারের সঙ্গে জুড়লাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে বিজেপি। আমরা মা দুর্গা কালীর পূজা করি। সন্দেশখালীতে যা হয়েছে, বিশেষ করে মহিলাদের প্রতি, যার নিন্দা করার কোনো ভাষা নেই। সন্দেশখালী এখন গোটা দেশের ইস্যু। অত্যাচারিতদের কাছে যেভাবে সবার আগে বিজেপি পৌঁছে গেছে, তা আর কোনো দল পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের অনেক আশা ছিল। যে সম্মান মহিলাদের পাওয়া উচিত, তা তাঁরা পশ্চিমবঙ্গে পাননি। আইন শৃঙ্খলা নেই। ছোট কার্যকর্তা হিসেবে মোদিজিকে 400 পার করাতে যা করার করব। তারপরে শুক্রবার বিকেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে লেখেন, বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন, তাতে এত বড় কথা কি? দিব্যেন্দু অধিকারী তো বিজেপিতে যোগদান করলেন, এখন পরিবারবাদ নিয়ে কি বলবেন মোদিজি? মোদি গ্যারান্টিতে শূন্য ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও তিনি সাংবাদিক সম্মেলনে অধিকারী পরিবারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওর কষ্টটা বুঝুন। ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না। অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে, ও যাবে কোথায়? সেই জন্য ও খুব খারাপ অবস্থায় রয়েছে। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো কিছু কিছু জিনিস থাকে সেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে তার আলাদা কোনো প্রোডাক্ট ভ্যালু থাকে না। কোনো কিছুর সঙ্গে একটা দিয়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়। এর আগেও ছিল। আরে ওর কষ্টটা বুঝুন। ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে। ওর দুঃখটা বুঝুন। ও যাবে কোথায়? ও যে সাংসদ ছিল, ওকে তো সেটা পর্যন্ত ওর জায়গায় দেয়নি, ওর জায়গায় দিচ্ছে না। ওর বাড়ির আর এক ভাইকে নামিয়ে দিয়েছে, তো ও বেচারা যাবে কোথায়? সেই জন্য এটা একটা খুব খারাপ মানসিক যন্ত্রণার মধ্যে আছে। সেই জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেজে চলে গেছে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই দিব্যেন্দুকে নিয়ে জল্পনা জোরালো হয়েছিল। সেদিনই তার বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। ভাইয়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সংবাদ মাধ্যমে শুভেন্দু বলেন, দিব্যেন্দু অধিকারী দলের কর্মী হিসেবে কাজ করতে চান, প্রার্থী হওয়ার দৌড়ে নেই। তমলুকে কে প্রার্থী হবেন তা সকলে জেনে গিয়েছেন। তাহলে কি বিজেপিতে যোগ দিলেও ভোটে লড়বেন না দিব্যেন্দু? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। শুক্রবার দিনের শেষেই এই প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তমলুক থেকে জোড়া ফুল প্রতীকে লড়েছিলেন দিব্যেন্দু অধিকারী। 2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর থেকেই পূর্ব মেদিনীপুরে কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে। দিব্যেন্দুর বাবা তথা কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের বাগযুদ্ধে সরগরম থেকেছে রাজ্য রাজনীতি। সেই সময় বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও দেখা গিয়েছিল শিশিরকে। শিশির এবং দিব্যেন্দুর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভা স্পিকারের কাছে আবেদন করেছে তৃণমূলের সংসদীয় দল। সেই সময় থেকে তৃণমূলের নিষ্ক্রিয় দিব্যেন্দু। সম্প্রতি শুভেন্দু আরও এক ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এবার আরও এক ভাই দিব্যেন্দুও বিজেপিতে যোগ দিলেন।
বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন, তাতে এত বড় কথা কি? দিব্যেন্দু অধিকারী তো বিজেপিতে যোগদান করলেন, এখন পরিবারবাদ নিয়ে কি বলবেন মোদিজি? এখন পরিবারবাদে কি বলবেন প্রধানমন্ত্রী মোদি? মোদি গ্যারান্টিতে শূন্য ওয়ারেন্টি রয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান নিয়ে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। রাজনৈতিক জল্পনা ছিল, সেই মতোই শুক্রবার বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত জানান অমিত মালবিয়া। গেরুয়া শিবিরে যোগ দিয়ে দিব্যেন্দু বলেন, আজ আমার কাছে দিনটি শুভ, কারণ বিজেপি পরিবারের সঙ্গে জুড়লাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে বিজেপি। আমরা মা দুর্গা কালীর পূজা করি। সন্দেশখালীতে যা হয়েছে, বিশেষ করে মহিলাদের প্রতি, যার নিন্দা করার কোনো ভাষা নেই। সন্দেশখালী এখন গোটা দেশের ইস্যু। অত্যাচারিতদের কাছে যেভাবে সবার আগে বিজেপি পৌঁছে গেছে, তা আর কোনো দল পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের অনেক আশা ছিল। যে সম্মান মহিলাদের পাওয়া উচিত তা তারা পশ্চিমবঙ্গে পাননি। আইন শৃঙ্খলা নেই। ছোট কার্যকর্তা হিসেবে মোদিজিকে 400 পার করাতে যা করার করব। তারপরে শুক্রবার বিকেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে লেখেন, বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন, তাতে এত বড় কথা কি? দিব্যেন্দু অধিকারী তো বিজেপিতে যোগদান করলেন, এখন পরিবারবাদ নিয়ে কি বলবেন মোদিজি? মোদি গ্যারান্টিতে শূন্য ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও তিনি সাংবাদিক সম্মেলনে অধিকারী পরিবারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওর কষ্টটা বুঝুন। ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য কাউকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।